হ্যালো বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি শেয়ার করব ভাঙন মাছের ঝাল ঝাল কাঁচা টেস্টি ঝোল। আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এখানে আমি নিয়েছি ভাঙন মাছ, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে মেখে রেখেছি। আর লাগছে কাঁচা লঙ্কা চেরা, টমেটো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ শিলপাটায় হালকা হাতে বেটে নিয়েছি, কিছু পেঁয়াজ গোটা রেখেছি। একটা কড়াই নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সরিষার তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু বাদামি কালার হয়ে এলে শিলপাটায় বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। লবণ দিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়া, এভাবে হালকা হাতে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। জল গরম করে রেখেছিলাম, অল্প একটু একটু জল অ্যাড করতে হবে আর কষিয়ে নিতে হবে। খুব অল্প সময়ে এই টেস্টি কাঁচা মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। এবার দিয়ে দেব টমেটো, এভাবে নেড়ে চেড়ে একটু জল দিয়ে নেব। মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না সুন্দরভাবে গলে যায়। পেঁয়াজটা হালকা হাতে শিলপাটায় বেটে নিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ওটা গলে যায়। আর না হলে একটু দেরি হয়, সময় লাগে। তো অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে গেলে পেঁয়াজটা একটু শিলপাটায় হালকা হাতে বেটে নিলে খুব সুবিধা হয়। এবার অ্যাড করব হলুদ গুঁড়া, ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু জল অ্যাড করলাম। এবার মাছগুলো দিয়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে নিলাম। একটু জল দিয়ে নেব।
খুব হালকা হাতে এটা কষাতে হবে, খুব হালকা হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। একটু জল অ্যাড করব। দেখো কালারটা কত সুন্দর চলে এসছে, একটা লোভনীয় কালার। একটু লবণ দিয়ে নিলাম। এবার জল দিলাম, ঝোলটা দিয়ে নিলাম। এবার হালকা হাতে একটু নেড়ে দেবো। দেখো মাছটা ভালোভাবে বয়েল হয়ে এসছে। লবণটা টেস্ট করে দেখব। লবণটা আবার একটু করে নিলাম। উপর থেকে জিরে গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নেব। দেখো কত অল্প সময়ের মধ্যে ঝাল ঝাল টেস্টি টেস্টি মাছের ঝোল রেডি হয়ে গেল।